আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওর পক্ষ থেকে। যারা দীর্ঘদিন থেকে পাসপোর্ট সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগতেছিলেন সেই সকল ব্যক্তিদের জন্য বাংলাদেশ দূতাবাস জরুরি বিজ্ঞপ্তি নোটিশ জারি করেছেন। নোটিশে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ে সুরক্ষা সেবা বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পত্রের বরাতে কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে এবং এই পাসপোর্ট প্রিন্টের কাজে ব্যবহৃত মেশিন, কম্পিউটার, হার্ডওয়্যার ও সফটওয়্যার ইতোমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ফলে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি সময়মতো ডেলিভারি দেওয়া দুরূহ হয়ে পড়েছে। এমতো অবস্থায় মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি এর পরিবর্তে ই পাসপোর্ট গ্রহণ করার জন্য কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অনুরোধ করা হলো। এরপর প্রবাসী বাংলাদেশিদের সুবিধার কথা বিবেচনা করে যে সকল ব্যক্তি ই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে জটিলতা আছে তাদের জন্য সীমিত পরিসরে ডিসেম্বর 2025 পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর হতে ইস্যু বাংলাদেশ দূতাবাস কুয়েত হতে বিতরণ করা হবে। এখানে যে আপনার জরুরি বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সেটা দ্বারা বোঝানো হয়েছে, এক কথা যদি বলি, যারা পাসপোর্ট সমস্যায় ভুগতেছেন বা যাদের পাসপোর্টে ভুল আছে বা জন্ম তারিখ বা ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল নেই, সেই ক্ষেত্রে যারা পাসপোর্ট নবায়ন করতে পারতেছেন না তাদেরকে পাসপোর্ট অধিদপ্তর সুযোগ দিয়েছেন এই 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত সীমিত পরিসরে তাদের জন্য এমআরপি পাসপোর্ট করতে পারবেন, সেই সুযোগ সুবিধা রাখা হয়েছে আপনার 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত। আর যাদের কোনো সমস্যা নেই বা যাদের জন্ম তারিখ বা ভোটার আইডি কার্ডের সাথে মিল রয়েছে তাদেরকে অবশ্যই ই পাসপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। কেননা আপনার এখানে বলা হয়েছে যে এমআরপি পাসপোর্ট প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কারণে আপনার কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মানে এই মেশিনগুলো আপনার খুব কম অনুসারে কাজ হচ্ছে, যার কারণে পাসপোর্ট এমআরপি পাসপোর্ট আসতে লেট হইতেছে। যার কারণে যাদের সমস্যা নাই পাসপোর্টে তারা অবশ্যই ই পাসপোর্ট করবেন। আর একান্তই যাদের সমস্যা রয়েছে, যারা জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ডের সমস্যার কারণে পাসপোর্ট করতে পারতেছেন না বা সংশোধন করলেও বাইরে আকামা লাগাতে সমস্যা হয়, তাদেরকে এমআরপি পাসপোর্ট করার জন্য 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত খোলা রাখা হবে। মানে সীমিত পরিসরে সেবা দেওয়া হবে। তো এই সুযোগটা কুয়েত দূতাবাস প্রবাসীদের জন্য একটা ভালো উদ্যোগ নিয়েছেন এবং আশা করি এতে কুয়েত প্রবাসীদের অনেক উপকারে আসবে। এর জন্য কুয়েত দূতাবাসকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা কুয়েত থাকেন তাদের উদ্দেশ্যে আরও একটি বিজ্ঞপ্তি জারি করেছেন কুয়েত দূতাবাস। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েত প্রবাসী সকল বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অত্র দূতাবাস কুয়েতে বসবাসরত বাংলাদেশি বিভিন্ন সমস্যা জানা ও তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এবং দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা তথা পাসপোর্ট ও কর্ণশুলার সেবার মান ও বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসের দ্বিতীয় রবিবার গণশুনানি আয়োজন করা হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশ মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ওএসপি ও পিএসপি উক্ত গণশুনানিতে উপস্থিত থাকেন। 2 নম্বর বলা হয়েছে, কুয়েতে বসবাসরত কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশি শুক্রবার গণশুনানি অনুষ্ঠানের জন্য অনুরোধ করেছেন। এই প্রেক্ষিতে ফেব্রুয়ারি 2025 মাসের গণশুনানি আগামী 14 ফেব্রুয়ারি 2025 শুক্রবার দুপুর 2:30 ঘটিকায় দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হবে। উক্ত গণশুনানি সবার জন্য উন্মুক্ত এবং যে কোনো আগ্রহী ব্যক্তি গণশুনানিতে অংশগ্রহণ করতে পারবেন। এখানে বোঝানো হয়েছে যে আপনার যারা কুয়েতে থাকেন সে সকল প্রবাসী ভাইদেরকে নিয়ে আপনার যাদের যা মনের সমস্যা বা যার সমস্যা সেখানে দূতাবাসে গিয়ে তুলে ধরতে পারবেন। সেজন্য একটা টাইম সিলেক্ট করা হয়েছিল, বৃহস্পতিবার দুপুর 2:30 শুরু হয়, তো সেটা শুক্রবার করা হয়েছে।
তো যে সকল ব্যক্তিদের সমস্যা রয়েছে বা কুয়েতে বিভিন্ন সমস্যা, পাসপোর্ট সমস্যা বা যে কোনো সমস্যা হতে পারে, সেই সমস্যার কথা আপনি কুয়েত দূতাবাসে গিয়ে শুক্রবার 2:30-এ আপনি সেখানে তাদের কাছে অভিযোগ করতে পারবেন এবং আপনি তাদের খুব দ্রুত সমাধানের করতে পারবেন। এবং কুয়েত দূতাবাস তাদের ফেসবুক বাংলাদেশ এম্বাসি কুয়েত পেজে জানানো হয়েছে, তালিকায় বর্ণিত আইডি সমূহের বিপরীতে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি বিতরণের জন্য দূতাবাসে প্রস্তুত আছে। পাসপোর্ট বিতরণের সময়সূচি অফিস চলাকালীন সময়ে প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 3টে পর্যন্ত উপযুক্ত সম্মতিপত্রটি পূরণ করে কাউন্টারে জমা দিয়ে কফিল পাসপোর্ট ও বাহকের উপস্থিতিতে নতুন পাসপোর্ট ডেলিভারি গ্রহণ করতে পারবেন। মানে এখানে বলা হয়েছে অনেকেই পাসপোর্ট করতে দিয়েছেন, তাদের পাসপোর্ট রেডি হয়ে কুয়েত দূতাবাসে অলরেডি জমাকৃত আছে। তো সেই সকল ব্যক্তিদেরকে বলা হয়েছে নিচে আপনাদের স্ক্রিনে একটা ফর্ম দেওয়া হবে, তো সেখানে আপনার কুয়েত দূতাবাসে গিয়ে এই ফর্মটি সংগ্রহ করে এই ফর্মটি পূর্ণ করে আপনার পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন। এবং আপনাদের যদি কুয়েত দূতাবাসের প্রতিদিনের আপডেট খবর জানতে চান, সেক্ষেত্রে কুয়েত বাংলাদেশ এম্বাসি একটা পেজ আছে, সেখানে আপনারা প্রতিদিন এম্বাসির খবরগুলো নিতে পারবেন। তো জনস্বার্থে সবাই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।